হাই, ওয়েলকাম আরও একটা ভিডিওতে। এর পরের পার্টটা স্টার্ট করছিল দাওয়াই পানিতে। জাস্ট রুমে ঢুকলাম, এই একটু আগেই ভিডিওটা শেষ করলাম। যেখানে বসে আছে সামনে যা ভিউ দেখছি সন্ধ্যাবেলা, জাস্ট এখানে বসেই টাইম কেটে যাবে। আমার যে কোনো জায়গাতেই ব্যালকনি পেলে ভীষণ ভালো লাগে। ব্যালকনি জিনিসটা আমার খুব পছন্দের আর কি। তো আমি জাস্ট সন্ধে হওয়ার অপেক্ষা করছি, আর কিচ্ছু না। আমার নর্থ বেঙ্গলে ফার্স্ট টাইম আসা, অফ বিটে ফার্স্ট টাইম আসা। এখানে জাস্ট ওই চুপচাপ টাইম কেটে যাবে বসে, তার এত সুন্দর লাগছে। দেখো ওই যে উপরে যত দেখছো পাহাড়ের কোলে কত বাড়ি দেখা যাচ্ছে না, ওই পাশটা পুরোটাই দার্জিলিং শহর। তারপরে তোমার পা খুব ব্যথা করছে, নতুন জুতো পরার ফল। মেঘে ঢাকা পাহাড়, দারুণ লাগছে দারুণ লাগছে। ভালো ভালো ফটো তোলার অপেক্ষা করছি। আপাতত ফোনের চার্জ দেবো, এখন একদমই চার্জ নেই। একটু ফ্রেশ হই, সেই কাল থেকে একই জামা কাপড় পরে রাখা ভালো লাগছে না। ফ্রেশ ট্রেশ হই, আবার যখন লাঞ্চে যখন বসবো তখন শেয়ার করব। তার সাথে রুমটা দেখিয়ে দিই, ছোট্টর মধ্যে সুন্দর রুম দেখিয়ে দিই। এই যে হোমস্টের এখান থেকে হচ্ছে এন্ট্রান্স, এই হচ্ছে আমাদের রুম। এখানে দুটো বেড আছে। অ্যাকচুয়ালি আর একটা ফ্যামিলি থাকলে হতো, মানে কিছুই না, অনুজিতদের জন্য জায়গা আছে আর কি। ওদেরকে আমরা মিস করছি তো তাই জন্য জায়গা থাকছে। হ্যাঁ সেই ওদের জন্য বুকিং থাকছে। ওরা না আসলে ওদের জন্য বুকিং আছে। এখানে তো টেবিল, আর এটা হচ্ছে ওয়াশরুমটা। এই যে এটা হচ্ছে ওয়াশরুম, যেমন হয়। ফ্রেশ হয়নি, ফোনটা চার্জ দিই, পরে আসছি। স্নান টান করে একটু ফ্রেশ লাগছে এখন। সেই শুক্রবার বেরিয়েছিলাম বিকেল 4টের সময়, আর সেই ড্রেস চেঞ্জ করলাম শনিবার প্রায় তখন 1টা মতো বাজে। এখন বাজে হচ্ছে 1টা 25। হ্যাঁ, মোটামুটি বেশ কিছুক্ষণ আগে স্নান টান করে ফ্রেশ হলাম, তো এখন বেশ ফ্রেশ লাগছে। এখন আর কানের টানের কিছু পরছি না, কারণ খুব ব্যথা করছে, অনেকক্ষণ ধরে পড়েছিলাম তো সেই জন্য। এখন তো রুমেই থাকবো, আর রুমে থাকতে ইচ্ছা করছে না। অ্যাকচুয়ালি ভিউটা এত ভালো লাগছে না, মানে জিনিসটা ফিল করছি। মানুষ অনেকেই আছে অফবিট পছন্দ করে, একটু নিরিবিলি চুপচাপ। কেন মানে মানুষ আসে, কারণ দার্জিলিং মেন যেটা, যে জায়গাটা আমরা কালকে যাব, সেখানে তো কোলাহল, মানে জমজমাট। আর এই জায়গাগুলো শান্ত নিরিবিলি নিশ্চুপ, মানে এত ভালো লাগছে না। হয়তো মানে একটা পিন পড়লেও আওয়াজ হবে, এরকমই হয় অফবিট শুনেছি। এখন সেটা নিজে ফিল করছি, খুব ভালো লাগছে। তো একটু পরে লাঞ্চ করতে যাব, দেখি লাঞ্চে আমাদের জন্য কি ব্যবস্থা আছে। তারপরে তো তোমাদের সাথে শেয়ার করবোই। রান্না বান্না দুর্দান্ত, দারুণ, একদম ঘরোয়া রান্না, টেস্টি রান্না, খুব ভালো পেলাম। এখন একটু রেস্ট নেব, একটু বসি বাইরে। গুড আফটারনুন বলবো না ইভিনিং বলবো জানি না, যাই হোক এখনও রোদ আছে বেশ ভালো রকম। আর আমরা দুজনে একটু হাঁটতে বেরিয়েছি পাহাড়ি রাস্তায়, দেখে আসি। কারণ এখানে তো অফবিটেতে আশেপাশে কোনো সাইট সিন কিছু থাকে না, একটু আশপাশটাই ঘুরে দেখা আর কি। এই যে ওইখান থেকে নেমে আসলাম। এই যে
বসে থাকতে এত ভালো লাগছে না, এখানে ভিডিও করে দেখানোর মতন কিছু নেই। জাস্ট এই যে ভিউটা, আমরা মানে ব্যালকনিতে লাইট ছিল, অফ করে দিয়েছি, এই যে ভিউটা, এটাই জাস্ট বসে দেখছি, একটু মোবাইল স্ক্রল করছি, বাস এই। আর আমার বর গেছে ওখানে কিছু একটা ভিডিও করছে, আমি পরে দেখবো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এই যে এখানে দাঁড়িয়েও কিছু একটা ও করছে আর কি। ঠিক আছে, অসুবিধা নেই, করুক। আর আমি এখানে একা একাই বসে আছি, মোবাইল স্ক্রল করছি, রিলস দেখছি। আর এই যে নানান রকম পোকার আওয়াজ হচ্ছে সেটা এনজয় করছি। আর পাটা খুব ব্যথা করছে, পাটা ব্যথা করছে বলতে নতুন জুতো পরে এসেছি আসার সময়, যদিও কালকে শ্যুটা চেঞ্জ করে মানে অন্য একটা শ্যু পরতে হবে, যেহেতু তাকদা তিনচুলের লামাহাটায় যাবো, তো ওখানে একটু উঠতে হবে উপরে। আর এই জুতোটার জন্য হয়তো পাটা ব্যথা করছে খুব, একটা পা, দুটো পা নয়, পাটা কোনোভাবেই আমি রাখতে পারছি না। যাই হোক, সেজন্য আর সেরকমভাবে ভিডিও কিছু করছি না, কারণ একটা নিশ্চুপ পাহাড়ি গ্রাম, তো এখানে ভিডিও করে দেখানোর মতন কিছু নেই। আর সন্ধ্যাবেলা চা পকোড়া খেলাম, বেশ ভালো লাগলো। আর রাত্রে যখন ডিনার করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর সকালে যে ভিডিওটা করেছিলাম ওটা এডিট করে রাখছি এখন।
দেখা যেত, বাট এখানটা পুরো মেঘ হয়ে রয়েছে। কাঞ্চনজঙ্ঘার সেই যে রূপটা সেটা এখনো দেখতে পারলাম না, বোধহয় আমাদের কপালে নেই। দেখা যাক। গুড মর্নিং সবাইকে। এখন বাজে হচ্ছে ভোর 5টা 11। উঠে পড়লাম যদি কাঞ্চনজঙ্ঘা দেখা যায় সেই জন্য, বাট এখনও একটু দেখতে পাচ্ছি না। দেখা যাক। এখন আমরা এখান থেকে 7:30 নাগাদ আমরা এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাব, কারণ আমাদের আজকের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমরা দার্জিলিং ঢুকবো। তাকদা, তিনচুলে, লামাহাটা সব দেখতে দেখতে সবগুলো সব ঘুরে তারপরে আমরা দার্জিলিং ঢুকবো। তো যদি 7:30টার মধ্যে যদি দেখা দেয়, দেখা যাক কী হয়। এখন ফ্রেশ হবো, একটু ফ্রেশ হয়ে নিই, তারপর আবার আসছি তোমাদের সামনে।